নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেকদিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত 3। নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন উপলক্ষে শিলচরে ভূমি পূজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর বাইপাসে 15 কোটি টাকার মাদক সহ 2 ব্যক্তিকে আটক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাঁঠাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত 3। রবিবার দুপুর 12 ঘটিকার সময় শিলচর শহরতলি কাঁঠাল রোডে মহর্ষি বিদ্যা মন্দির এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ঘটনায় নিহত হয়েছেন 1 জন, আহত হয়েছেন 2 জন। ঘটনার বিবরণ মতে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে AS11EC 9364 নম্বরের একটি ম্যাজিক গাড়ি দ্রুতগতিতে কাঁঠাল রোডে প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের একটি অটোরিকশার পেছনে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম শেখর দাস, তার বাড়ি জানকি বাজার। আহত ব্যক্তিরা হলো আমির হোসেন, ঠিকানা ভকতপুর, নিজামুদ্দিন ভকতপুর। একজনের নাম জানা যায়নি। পুলিশ ঘাতক ম্যাজিক গাড়ি সহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান কাঁঠাল রোড এলাকায় বাইপাস হয়ে বহিরাগত গাড়ি খুব দ্রুত গতিতে চলাফেরা করে, যার দরুন কিছুদিন পর পর দুর্ঘটনা সংঘটিত হয়। এর জন্য তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই এলাকায় স্পিড ব্রেকার বসানোর জন্য। একটা অটো আসলো, এটার মাঝে অটোর মাঝে মারছে, এটা বন্ধ অটো আসলো, মানে তার গরজ হইতো আর তারা চাইনি কেন অটোত মারার লোকে কেন একজনের না 2 জনের জমা করে দিয়েছে। করার পরে গিয়া হে গাড়িটার ওইদিকে ওই অটোটার পিছনে মারছে। আরেকটা আসলো এটার মাঝে প্যাসেঞ্জার একটা আসলো, আর লোকে আর প্যাসেঞ্জারটা সামনে থেকে পড়ে গেছে গিয়া আর হে কিনা করছে গাড়ি উপরে আর উপরে যে নিলে আর কি যাইব তো এত আছে কেন আর 2টা গাড়ি জখম হয়েছে, মানুষ 3 জন জখম হয়েছে। একজন মেডিকেল লইয়া যাওয়া হয়েছে, আরেকজন তো এখন আর তার তো জখম হয়েছে, ট্রিটমেন্ট টোটাল 3 জন জখম হয়েছে। এটা নয়া গাড়ি, আপনি ওটা দেখবা ওটা নয়া গাড়ি, আপনি ওটা দেখবা যে কিরকম চিন্তা করা যায়। একজন তো আমরা এখানে লোকেল, আর আরেকজন তো এটা কইতাম পারি না, হাইলাকান্দি থেকে আইলেন, হরিগঞ্জ থেকে আইলেন, আইসিবি থেকে আইসে, এখন কইতাম পারি না। ড্রাইভার দুটাই রে পুলিশে ধরছে, গাড়ি কাটছে। নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন উপলক্ষে শিলচরে ভূমি পূজন অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার।
1983 সালের 26 জানুয়ারি শিলচর রাঙ্গিরখাড়িতে প্রতিষ্ঠিত হওয়া নেতাজি মূর্তিকে সরিয়ে সেখানে প্যাডেস্টেল 9.05 ফিট ও মূর্তি 10 ফিট সব মিলিয়ে 19.50 ফিটের পূর্ণাঙ্গ নেতাজি মূর্তি গড়ে তোলা হবে। আগামী 2025 সালের 23 জানুয়ারিকে মাথায় রেখে রবিবার ভূমি পূজনের মাধ্যমে কাজের সূচনা করা হয়। এদিন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শহরের বিশিষ্ট নাগরিকরা ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেন। পূজা শেষে বিধায়ক জানান, বাস্তুকার সৌগত সোমের ডিজাইন করা অত্যাধুনিক রটারি এলাকায় নির্মাণ করা হবে। তার মধ্যে বসানো হবে 19.05 ফিট উচ্চ নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ মূর্তিটি। পুরনো মূর্তিকে সরিয়ে তা গান্ধীবাগ উদ্যানের সামনে পুনর্স্থাপন করা হবে। নির্ধারিত সময়ের আগে যদি কোনো কারণে কাজ সম্পন্ন না হয় তাহলে 23 জানুয়ারি শিলচরের জনগণ গান্ধীবাগ উদ্যানে গিয়ে নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক আরও জানান, জনবহুল এলাকায় কাজ শুরু হলে মানুষ কিছুটা সমস্যার সম্মুখীন হবে। তবে নেতাজির পূর্ণাঙ্গ মূর্তিটি গড়ে ওঠার পর আগামীতে এই বৃহত্তর রাঙ্গিরখাড়ি সহ নিউ শিলচর এলাকায় গরিমা বৃদ্ধি পাবে। এদিন নেতাজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে কাজের গতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মূর্তি স্থাপনে সকলকে অংশীদার হওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক। অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত, বাস্তুকার সৌগত সোম, অংশুকুমার রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, দেবাশিস সোম ও মৃদুল মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তার আগে আমরা জানি যে আজকে আমরা বলেছি যে আগামী 23 জানুয়ারি 2024 এই দিনটাকে সামনে রেখে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটিতে কাজ শুরু করেছে, যাতে আমরা ওই দিনটাতে নেতাজির মূর্তিকে আমরা পুনঃস্থাপন করতে পারি। যাই হোক, এটা আপনাদের সহযোগিতা ও ভগবানের আশীর্বাদে হয়তো এই দিন হবে বা কোন দিন হবে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু 23 জানুয়ারি আমরা 2024কে সামনে রেখে 2025কে সামনে রেখে 23 জানুয়ারি 2025কে সামনে রেখে আমরা এই কাজে হাত দিয়েছি। আশা রাখছি যে সকলের আশীর্বাদে হয়তো আমরা আপনাদের টার্গেটে আমরা যেতে সক্ষম হব। তার মধ্যে আমরা বলে রাখছি যে এই কাজের ব্যাপার যে কাজ শুরু হয়েছে, যে রোটারিটা, এই রোটারিটা এখানে জানেন যে আমরা স্বগত সোম রয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব, উনি ডিজাইন করেছেন। তো ভূমি পূজনের পরেই পুরো মুহূর্তে আমরা দেখেছি উনার মিস্ত্রি এসে গেছেন, ওনার যারা স্টাফ এসে গেছেন, ওনারা কাজ শুরু করবেন। তো এই যে কাজ, এই কাজে আমরা জানি যে অনেকটা সময় লাগবে। রাঙ্গিরখাড়ি একদম মেন পয়েন্টে কাজটা শুরু হয়েছে। যাই হোক, আমরা টার্গেটে যাতে 23 তারিখে আমরা এটাকে পুনঃস্থাপন করতে পারি, তার জন্য আশীর্বাদ যাতে সকলে বর্ষণ করেন। যদি কোনো কারণে এই ডেট আমরা মিস হয় তাহলে আমরা 23 জানুয়ারি যাতে নেতাজিকে সসম্মানে আমরা রেখে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারি, তার জন্য আমরা গান্ধী পার্কে এই নেতাজি স্ট্যাচুকে আমরা আবার পুনঃস্থাপন করছি। এইভাবে মোটামুটি পরিকল্পনা আমাদের রয়েছে। এই মুহূর্তে আমরা বললাম শিলচর বাইপাসে 15 কোটি টাকার মাদকসহ 2 ব্যক্তিকে আটক। 15 কোটি টাকার মাদকসহ 2 ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। শনিবার রাতে বিশ্বাসযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শিলচর সদর পুলিশের আওতাধীন ঘুঙ্গুর বাইপাসের কাছে এক বিশেষ অভিযান চালিয়েছে। এই সাফল্য পায় পুলিশ। আইজল থেকে আসা MN06 LA 87434 নম্বরের একটি মারুতি জিপসি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারে লুকিয়ে রাখা 50,000 ইয়াবা ট্যাবলেট সহ 5টি প্যাকেট উদ্ধার করে। কালোবাজারে মাদকদ্রব্যের দাম প্রায় 15 কোটি টাকা হবে বলে জানিয়ে দেয় পুলিশ। এই কাণ্ডে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল ভ্যানেলেন রিঙ্কাই ও সনপাও ফানাই, দুজনেই মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা। এই ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত বাহনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদকদ্রব্যের চালানটি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে অবৈধভাবে পরিবহন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকেদের ওবিসি মর্যাদা প্রদান সহ 130 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব মন্দিরের পরিকাঠামো সংস্কারের দাবি। অসমে বসবাস করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকেদের ওবিসি মর্যাদা প্রদান সহ 130 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব মন্দিরের পরিকাঠামো সংস্কারের দাবি উঠল আন্তর্জাতীয় ধর্ম সম্মেলনে। শিলচর শহরতলি পূর্ব কচুদরম শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ সার্বজনীন মন্দিরে শনিবার ও রবিবার 2 দিনব্যাপী প্রয়াত মহেন্দ্র রাজকুমারের স্মৃতি মঞ্চে আন্তর্জাতীয় ধর্ম সম্মেলনে এই দাবি জানান আয়োজক কমিটির সভাপতি ডক্টর মানস সিনহা, সম্পাদক রঞ্জু রাজকুমার, ভূমিদাতা সুপ্রভা রাজকুমারী।
তারা জানান 130 বছর পূর্বে মহেন্দ্র রাজকুমার শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ সার্বজনীন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে অসম, ত্রিপুরা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। আন্তর্জাতীয় ধর্ম সম্মেলনে ভক্তরা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত ব্যাখ্যার সাথে সাথে বিভিন্ন সামাজিক আলোচনা করেন। এই ধর্ম সম্মেলনে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বিজয়লক্ষ্মী সিনহা, প্রাগজ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতি কুমার সিনহা, মিজোরাম কলেজের অধ্যাপক হরেন্দ্র সিনহা উপস্থিত ছিলেন। তারা জানান, মহেন্দ্র রাজকুমার শিক্ষা বিস্তারের জন্য স্কুল দান করেছিলেন, ধর্মীয়ভাবে মন্দির প্রতিষ্ঠা করেছেন, ভূমি দান করেছেন। সমাজকে বিপন্ন অবস্থা থেকে মুক্ত করার জন্য 1932 সালে 25 সেপ্টেম্বর ইউনাইটেড সোসাইটির উদ্দেশ্যে মহাসভার প্রতিষ্ঠা করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক একটা আয়োজন করেছি। এখানে আমরা বিভিন্ন দেশ থেকে, বিশেষত বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা এসেছে এবং অন্যান্য রাজ্য থেকেও ত্রিপুরা থেকে এসেছে, অ্যাকচুয়ালি মন্ত্রীরা এসেছেন। আমাদের উদ্দেশ্য হলো বিশ্ব শান্তি। তো এই বিষয়ে তো উনি বলেছেন। এখন আমি এই যে মন্দির, এই মন্দিরে ওইটা হলো হস্তিনাপুরের যে পুরোহিত ছিলেন, ওই পুরোহিতের বংশধরে এই নিকুঞ্জ শর্মা। এটা হলো এই মন্দিরে যিনি ভূমিদান করেছেন, উনি হলেন প্রয়াত মহেন্দ্র রাজকুমার। আর উনি যখন ইন্দ্রগড় টি স্টেটের ম্যানেজার ছিলেন, সেই সময় কি করেছেন, তিনি মণিপুর থেকে, সেই হস্তিনাপুরের যে পুরোহিত রাজপুরোহিত মণিপুরে ছিল, মণিপুরের খুমেলের রাজপুরোহিত ছিলেন, সেই পুরোহিতকে উনি এখানে এই ভিটামাটি দান করেছেন এবং 12 বিঘা জমি দান করে এই জায়গাটাতে উনি সেই হস্তিনাপুরের যে রাজপুরোহিতকে এখানে প্রতিষ্ঠা করেছেন। নিকুঞ্জ শর্মার বাবাকে প্রতিষ্ঠা করেছেন। ও ধারাবাহিকভাবে একটু ক্লিয়ার করে দেই। হ্যাঁ, এই যে ঠিক আছে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল জেলা সড়ক সুরক্ষা কমিটি। সড়ক সুরক্ষা, জীবন সুরক্ষা শীর্ষক বিষয়ের উপর বিশাল চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শিলচরে। সড়ক সুরক্ষা সচেতনতা অনুষ্ঠানের অধীনে রামনগর আইএসবিটিতে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল জেলা সড়ক সুরক্ষা কমিটি। বিনামূল্যে আয়োজিত এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে বিভিন্ন চালকদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন কমিটির কর্মকর্তারা। শিবিরে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন বাহন চালকরা উপস্থিত থেকে নিজেদের চক্ষু পরীক্ষা করান। সড়ক দুর্ঘটনার কবল থেকে চালক সহ জনগণকে রক্ষা করার উদ্দেশ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার মূল লক্ষ্য। সড়ক দুর্ঘটনা রোধে বর্তমান সরকার গোটা রাজ্য সহ জেলায় সড়ক সুরক্ষার উপর বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। বাইক র্যালি থেকে শুরু করে পথ নাটিকা ও নানা অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সচেতন করার পরিকল্পনা মাথায় রেখে এগিয়ে যাচ্ছে সরকার। বাহন চালকদের সিট বেল্ট পরিধান করা, নেশাগ্রস্ত হয়ে বাহন চালানো থেকে বিরত থাকা, স্পিড নিয়ন্ত্রণে রেখে বাহন চালানো সহ বাইক আরোহীদের হেলমেট পরিধান করা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে এদিন চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন বিভিন্ন চালকরা উপস্থিত থেকে শিবিরকে সফল ও সার্থক করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কমিটির কর্মকর্তারা। জিরো ক্যাটারেক্ট ভিশনকে সামনে রেখে আজ সফলতার সহিত আরেক ধাপ এগিয়ে গেল লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সাথে যৌথ উদ্যোগে ও ইয়াসির সহযোগিতায় তারাপুর দুর্গানগরে এক অস্থায়ী শিবিরে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। এদিন সর্বমোট 120 জন রোগীদের চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আশিক মৈন ও অপটোমেট্রিস্ট দীপিকা ঘোষ, যার মধ্যে 35 জনের ছানি শনাক্ত করে উনাদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য আগামী 1 থেকে 4 জানুয়ারি চৌধুরী আই হাসপাতাল শিলচরের ভিন্ন ভিন্ন তারিখ দেওয়া হয়। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। লায়ন্স ভ্যালি ভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, উপসভাপতি অশোক বৈদ্য, সদস্য শিপ্রা বৈদ্য, দেবশ্রী চৌধুরী ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর শাহেদ আহমেদ বরভুইয়া প্রমুখ। বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন রাবিয়া, দীপ্তি মল্লিক, শৌকত রায় ও ক্যাম্প ইনচার্জ প্রিয়ম চৌধুরী প্রমুখ। তো এখন পর্যন্ত আমরা প্রায় 130 জন পেশেন্টকে দেখেছি, যাদের মধ্যে 35-40 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন তারিখে 1 তারিখ থেকে 4 তারিখ অবধি আমরা অপারেশন করব বিনামূল্যে।
তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আর ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল সিয়াসিকে। তার সাথে আমি ধন্যবাদ জানাই অশোক বুদ্ধ এবং তার স্ত্রীকে যে এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ। আজকে আমরা বিনামূল্যে একটা চক্ষু শিবির আয়োজন করেছিলাম লায়ন্স ভ্যালি ভিউর তরফ থেকে, এবং এখানে এই এতট অঞ্চলের সবাই, বিশেষ করে যারা বয়স্ক মহিলারা পুরুষ সবাই এসে যোগদান করেছেন। প্রায় 130 পাশাপাশি এখানে দেখানো হয়েছে, এক্সামিন হয়েছে, 2 জন ডক্টর খুব ভালোভাবে ওনারা করেছেন। এবং ক্যাটারেক্ট যেটা অপারেশন আমরা বাংলায় বলি ছানি অপারেশন, সেটা 1 থেকে 4-এর ভিতরে করা হবে বিভিন্ন ডেটে। প্রায় 35 জনের মতো নির্ণয় করা হয়েছে। এই জন্য আমি বিশেষ করে আমাকে ভ্যালি ভিউর আমার লায়ন গাইড সঞ্জীব রায় মহাশয়, আমার বন্দিতা দেবশ্রী, আমার ক্যাম্প ইনচার্জ এবং ডক্টর, এবং আমার প্রভাতী দেবী এর ম্যানেজার, উনিও এখানে উপস্থিত, ওনারা এই সুযোগ দিয়েছেন আজকে আমরা এই জনসেবা করার জন্য। 10ম বারের মতো ডক্টর লুৎফর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয় শনিবার। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে 28 ডিসেম্বর শনিবার শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে 10ম বারের মতো ডক্টর লুৎফর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সাংবাদিক, ক্রীড়াবিদ, সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের মোট 18 জন গুণীজনদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন উদ্যোক্তারা। এছাড়াও ইন্ডিয়ান আইডলের মৈথিলী সোং, নাট্য ব্যক্তিত্ব অজয় রায় সহ 2টি বিদ্যালয়কেও সম্মাননা তুলে দেন খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজকে ডক্টর লুৎফর রহমান স্মৃতি সম্মাননা প্রদান করেছি। প্রতি বছরই আমরা এটা করে থাকি, গত 9 বছর যাবত আমরা এটা করে আসছি। এইবার আমাদের এটা 10ম সংস্করণ। আমরা খুঁজের পক্ষ থেকে আয়োজন করে থাকি এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গকে, বিশিষ্ট ব্যক্তিবর্গকে, খেলাধুলাই হোক, নাট্য জগতেই হোক, সাংস্কৃতিক জগতেই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে আমরা সম্মাননা করে থাকি। এই বছর আমরা 18 জন সেরকম ব্যক্তি এবং সংস্থাকে সম্মাননা জানিয়েছি এবং ভবিষ্যতেও আমরা এরকম করার আশা রাখছি। এবং এই কাজ করতে গিয়ে আমরা যেভাবে সবার সহযোগিতা, সাহায্য পেয়ে থাকি সেটা অভূতপূর্ব, এবং আমরা যে এটা আয়োজন করতে পারি সেটা অনেকেরই সাহায্যের দ্বারা আমাদের পক্ষে সম্ভব হয়। নাহলে আমরা ছোট সংস্থা, সেই সংস্থার পক্ষে এই কাজ করা অত্যন্ত কঠিন, এবং আমরা সুচারুভাবে সেটা সম্পাদনা করতে পারছি, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্য। ধন্যবাদ সবাইকে। দর্শকরা এখানে আসাতে আমরা খুব আনন্দিত হয়েছি। সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করেছি। এখানের মধ্যে যারা পেয়েছেন তারা যোগ্য ব্যক্তি, তারা এসে আমাদেরকে যে সম্মান আসামের যারা সম্মাননা গ্রহণ করেছে আসামে অঞ্চল থেকে, যেন আমাদের আসামের লোকেরা এবং বাইরের লোকেরা এইখানে দর্শক হিসাবে উপস্থিত ছিলেন। দিল্লি, বোম্বে, ক্যালকাটা, কাশ্মীর, হরিয়ানা এবং কলকাতার লোকেরাই আমার দর্শক হিসাবে উপস্থিত ছিলেন। এতে আমরা গর্ববোধ করছি। আগামীতে আমরা একটা প্রোগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ। আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি যে এরকম একটা সংস্থা, আমি অনেক সংস্থার কার্য পদ্ধতি সম্বন্ধে জানি, অবগত আছি, কিন্তু খোঁজ এই বরাক উপত্যকায় যে কাজ করে যাচ্ছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং আমি আশা করব যে আমরা সবাই এই খোঁজের সঙ্গে যুক্ত হয়ে সমাজের কাজে নিরলসভাবে যে কাজ, এবং যেখানে নিজের অনেকে আছেন নিজের পরিচয় গোপন করে ওই সেবার কাজে নিজেকে যুক্ত করেছেন, এরকম আরো অধিক থেকে অধিক লোক যুক্ত হবেন এবং সমাজে যারা সত্যিকারের যাদের দরকার, সাহায্যের দরকার, তাদেরকে সাহায্য প্রদান করবেন। 3.0 থেকে বঞ্চিত হচ্ছেন বহু অসহায় জনগণ, এ নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অরুণোদয় 3.0 ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হিতাধিকারীরা বাদ পড়ছেন, বহু সংখ্যক জনসাধারণ বঞ্চিত রয়েছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিতু জামান লস্কর। উনি বললেন, যে কোনো অসহায় জনগণ সকল ভালো ভালো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে উনি আসাম সরকারকে অনুরোধ করেছেন যে উনি যাতে সকল অসহায় জনগণদের দিকে দৃষ্টিপাত করে।
সেন্টার আছে, ওনার সেন্টারে হয়তো 30 জন বুথ দিয়েছে বিজেপিতে, 30টা ফর্ম দেওয়া হয়েছে। ওনার সেন্টারে দেওয়া হয়েছে 60টা, উনি বিজেপিতে 60টা বুথ দেওয়া হয়েছে। কিন্তু দেখা গিয়েছে আজকে যে অরুণোদয়ের নামে যে কেলেঙ্কারি চলছে, সেটা গভর্নমেন্ট কিভাবে ওনারা কিছু কিছু সময় যে ওনারা সভা সমিতি গিয়ে ওনারা বড় বড় বক্তব্য দেন যে স্বচ্ছতা ভারত এবং আসাম চলছে, কিন্তু আজকের দিনে দেখা গিয়েছে আমি আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই যে উনি অরুণোদয়ের নাম পরিবর্তন করে তরুণোদয় দেওয়া আমার মনে হয় ভালো। কারণ হচ্ছে এই অরুণোদয়ের এসওপি যেটা আছে, এসওপি মতে যারা প্রাপ্য বেনিফিশিয়ারি ওনারা হয়তো উইথড্র হতে পারে, বা কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে পারে, বা কেউ 90 আপ হয়ে গেছে, এই ধরনের মানুষকে দেওয়ার যোগ্য ওনারা। কিন্তু দেখা গিয়েছে আজকে কোন পরিবারে চাকরি আছে, সরকারি চাকরি আছে, ওনাদের পরিবারে অরুণোদয় ফর্ম দেওয়া হচ্ছে। কার যদি বিজেপির প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, কার যদি বিজেপির কোনো এমএলএ মন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক। খেলায় শুধু আনন্দ উপভোগ করা নয়, খেলার মাধ্যমে গ্রামের লুকানো প্রতিভা বের করা হয়। তখনই একটি গ্রাম থেকে প্রতিভাশালী খেলোয়াড় সৃষ্টি হলে গ্রাম সহ জেলার মুখ উজ্জ্বল করতে পারবে। তাই গ্রাম অঞ্চলে বেশি বেশি করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার পরামর্শ দেন ধলাই সমষ্টির নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস। তাপাং দিগর শ্রীকোনায় আয়োজিত এক ক্রিকেট প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আরো বলেন, বিশেষ করে তাপাং অঞ্চলের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সঞ্জিত দেবের ভূয়সী প্রশংসা করেন। তারই প্রচেষ্টায় 6 বছর আগে তাপাং এলাকায় গড়ে ওঠে বর্তমান রাজ্যের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় নামাঙ্কিত ফ্যান্স ক্লাবটি। শুক্রবার কৌশিক রায় ফ্যান্স ক্লাবের 6ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 7A সাইড নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেতাব অর্জন করল মহাদেব বাড়ি টিম। তারা 9 রানে পরাজিত করে নিউ কাঞ্চনপুর টিমকে। এই খেলা সত্যি খুব ভালো লাগে। এখানে আমরা অনেকে এসেছি, আমরা আনন্দ উপভোগ করছি, কিন্তু সবাই খেয়াল রাখবেন যে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের লক্ষ্য আমাদেরকে আনন্দ দেওয়া নয়। আমরা আনন্দ পাচ্ছি ঠিকই, কিন্তু লক্ষ্য আমাদেরকে আনন্দ দেওয়া নয়। লক্ষ্য হচ্ছে এখান থেকে প্রতিভা বের করা, ভালো খেলোয়াড় যাতে তৈরি হয়, যাতে এই জায়গায় জায়গায় এ ধরনের টুর্নামেন্ট হয়, তার জন্য এই প্রতিযোগিতা। এখান থেকে যদি ভালো খেলোয়াড় বেরিয়ে আসে তাহলে আমাদের এলাকায় যেমন খেলাধুলার মান উন্নয়ন হবে, আমাদের জেলায় মান উন্নয়ন হবে, রাজ্যের খেলাধুলার মান উন্নয়ন হবে, দেশের সম্মান বৃদ্ধি হবে। এখান থেকে কোনো খেলোয়াড় হয়তো কোনোদিন আমাদের জাতীয় দলেও চান্স পেতে পারে। আর এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা যে এখান থেকে টুর্নামেন্টের মাধ্যমে যাতে আমরা খেলোয়াড় বের করতে পারি, প্রতিভা বের করতে পারি। আর এই প্রয়াসকে প্রত্যেক বছর এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। এখানে যারা আমরা আছি, শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাঁঠাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত 3। নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন উপলক্ষে শিলচরে ভূমি পূজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর বাইপাসে 15 কোটি টাকার মাদক সহ 2 ব্যক্তিকে আটক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে
স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।